এই যুবক, যুবকরা আছো, আমি যদি উল্টা বলি বাসল আমার সাইজ কর, আর যারা ঠিক বলে এদের পক্ষে যা, তোর পায়ে ধরছে। আর যদি আমি সঠিক বলি তা আমার পক্ষে আয়, যারা উল্টো বলে এগো বিরুদ্ধে বাসল। মরলে একসাথে মরুম, জেলখানায় গেলে একসাথে জেলখানায় যাবো, কিন্তু কোন বাতিলের রক্ত চক্ষুকে আমরা ভয় করব না। এদেশ আমার, তুই কি ভয় পাও কেন? এদেশ তো আমার, মুসলমানের দেশ না? এই মুসলমানের দ্বিতীয় বৃহত্তম দেশ। পীর সাহেবের কথা, মুজাহিদের কথা, মুবাল্লিগের কথা, ওয়াইসি সম্মেলনে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমান সাহেব জালাময়ী ভাষণে বলেছিলেন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে বাংলাদেশ। অতএব এই মুসলিম দেশে মাস্তানি শুধু মুসলমানেরা করবে, অন্য কেউ নয়। তোরা সোজা, যুবক যেদিক দেশ সেদিক। হজরের আজানের সময় 100 যুবক যদি এলাকায় একটা স্লোগান দিয়ে কয় একটা বেনামাজি বাইলে ট্যাং ভাঙ্গে বলো, বুড়ারা গিয়া কইব কাতার সোজা কার অজু পরে করুন। কথা ঠিক? তোর চরিত্র ভালো না, তুই মোবাইল দিয়া তুই যে কত নাম্বার সারা দুশ্চরিত্র হইছে এটা আল্লাহ ভালো জানে। তোর ওই মোবাইল তোরে খাইব, তোরে খাইবে, তোর চরিত্র খাইছে, তোর যৌবন খাইছে। বিয়া করিস না, তোর বিয়া করে লাভ নেই, তুই বিয়া করিস না, বৌর জোতার বাড়ি খাবি, তোর সব শেষ, তোর সব শেষ। এরপরে পুলিশের ধরাও আছে, কপাল খারাপ হলে পুলিশও বাইরে, কপালটা যদি খারাপই হয়ে যায়। আমি তোর মতো যুবক, মাথা নষ্ট হয়েছে নাকি? হ্যাঁ, টুপির কারণে মাথা গরম হয়েছে, আমাকে সম্মান কমে গেছে, না খায় মরে গেছে। এগুলো চোখের সামনে দেখে বুঝো না কেন ভাই? কেন বুঝো না?